আসসালামু আলাইকুম। আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটির লজিক ফাংশন এর সরলীকরণ সম্পর্কিত কিছু সমস্যা সমাধান করব। দেখেন, যদি এই ধরনের সমস্যা থাকে সেক্ষেত্রে আমাদের করণীয় দেখেন, প্রথমে আমরা এই একটা আর এই একটা, তাই না, এরা দুইজন পরস্পর কি আকারে আছে, গুণ আকারে আছে, তাই আমরা প্রথমে গুণ করে দিব। তাহলে আমরা যে কোনো একটাকে ধরে নিব। দেখেন, এই যে এটারে আমরা ধরি, এটা ধরে এই এ এর সাথে গুণ দিব, তাহলে এ ডট এ। আবার এই এ কেই আবার এই সি এর সাথে গুণ দেব, প্লাস এ সি। দেখেন, এর কাজ শেষ, এর সাথে গুণ দেওয়া শেষ, এর সাথেও গুণ দেওয়া শেষ। এবার আমরা বিতে আসবো। দেখেন, বি ডট এ প্লাস বি এ, তারপরে আবার এই বি আবার এই সি এর সাথে গুণ হবে, তাহলে কি হবে, প্লাস বি সি, তাই না। দেখেন, আমি এ ডট এ, তাই না, এই যে এ ডট এ আমরা সূত্র জানি একটা, যে এ ডট এ সমান সমান এ। তাহলে আমরা এই দুইটা একে একটায় লিখতে পারি। এগুলো কিন্তু সরলীকরণের সূত্র, প্লাস এসি প্লাস বিএ প্লাস বিসি। দেখেন, এই যে এই তিনটা পদেই এ কমন, তাই না, এই যে এ কমন, আমরা এ কমন নিতে পারি। এ কমন নিলে এখানে থাকলো কি, এ কমন নিচ্ছে, এখানে থাকছে 1, কোনো কিছু নাই মানে 1 আছে, এর সাথে 1 গুণ আকারে আছে, ঠিক আছে। 1 কমন নিচ্ছি, তাহলে এর সাথে এ চলে গেছে, তাহলে আছে কি সি, প্লাস এই এ চলে গেছে, আছে বি, প্লাস বি সি, তাই না। এটা ব্র্যাকেটের বাইরে। এই দেখেন, আমরা জানি যে 1 প্লাস এ সমান সমান 1, এটাও একটা সূত্র, ঠিক আছে। 1 প্লাস এ সমান সমান 1। তাহলে দেখেন, এই যে 1 প্লাস সি, এইটা সমান সমান কি লিখতে পারি আমরা, এই এ এর জায়গায় সি কল্পনা করতে পারি না। তাহলে 1 প্লাস এ যদি 1 হয়, 1 প্লাস সিও কি হবে, 1 হবে। তাহলে আমরা এ এখানে কমন রাখলাম। দেখেন, 1 প্লাস সি সমান সমান এটা 1 আর এই বি এখানে বসে গেল, প্লাস বি সি। তারপর দেখেন, এ আবার সেম প্রসেসে 1 প্লাস বি সমান সমানও কি হবে, 1 হবে, ডট 1 প্লাস বি সি। তাহলে এটার অ্যান্সার দেখেন, 1 এর সাথে এ গুণ করলে এ হয় প্লাস বি সি, এইটা অ্যান্সার। দেখেন, আমরা যদি আরও একটা সমস্যার সমাধান করি, দেখেন 2 নম্বর একটা সমস্যা আমি লিখছি এখানে, এ প্লাস বি প্লাস সি, তাই না, এর মাথায় এই টোটাল বার বি বার সি। এই ধরনের সমস্যার ক্ষেত্রে দেখেন, আমরা আগে বন্ডের ভিতরের কাজটা করব, তাই না, এই বন্ধনীর ভিতরে। দেখেন, আমরা সূত্র জানি যে এ প্লাস বি যদি এই বার আকারে থাকে, তাহলে বার ভেঙে গেলে, হ্যাঁ, যার উপরে বার ভাঙবে তার নিচের চিহ্ন চেঞ্জ হবে। তাহলে দেখেন, আমি যদি এই জায়গা থেকে বারটা ভাঙি, তাহলে এর নিচের চিহ্ন কি আছে, প্লাস, প্লাস থাকলে গুণ হবে, গুণ থাকলে প্লাস হবে। তাহলে আমি লিখতে পারি এ বি। দেখেন, বার ভেঙে দিছি, তার মানে এর উপরে একটা খণ্ডিত অংশ পড়বে, বি এর উপরেও একটা খণ্ডিত অংশ পড়বে, এই আর এখানে প্লাস চিহ্ন ছিল, এখানেই ডট চিহ্ন হয়ে যাবে। দেখেন, সেম প্রসেসে যদি আমি এইটা করি, তাহলে দেখেন এই জায়গা থেকে বার ভাঙবো আমি, তাহলে এর চিহ্নটা পরিবর্তন হবে। এই জায়গা থেকে আমি বার ভাঙবো, এর চিহ্নটাও পরিবর্তন হবে। তাহলে দেখেন, এটা এ আসে, এ বার ডট বি বার ডট সি, এই একটা বার, হ্যাঁ, এর বার কিন্তু আছে, আর একটা এর বার উপর মাথার উপরে পড়লো, বি বার সি। দেখেন, আমরা এ ডবল বার সমান সমান এ, হ্যাঁ, এটাও একটা সূত্র। তাহলে আমরা এখানে লিখতে পারি এ বার বি বার ডট, এই যে সি ডবল বার, তাই না, এ ডবল বার মানে যদি এ হয়, তাহলে সি ডবল বার মানেও কি হবে, সি হবে, ডট বি বার সি, তাই না। তারপরে দেখেন, আমরা জানি যে এই যে এ ডট এ সমান সমান কি ছিল,
এ ছিল না, এখন যদি এ বার ডট এ বার তাহলে কি হবে, এ বার হবে না। দেখেন এই যে এই বি আর এই যে বি, বি বার না, বি বার ডট বি বার, তাহলে আমরা এখানে এ বার লিখতে পারি, বি বার লিখতে পারি। আবার দেখেন এই সি ডট সি, তার মানে কি হবে সি, এটা অ্যান্সার। আমরা যদি আরো একটা অনুরূপ সমস্যা দেখি, দেখেন সমস্যাটা 3 নম্বর সমস্যা, এ বি এ বি এ বি, এই যে অনেকগুলো বার আছে, ঠিক আছে, বার দেখে ভয় পাওয়ার দরকার নেই, খুব সহজে ইনশাল্লাহ আমরা এটা সমাধান করব। দেখেন আমরা একটু আগে একটা সূত্র লিখছিলাম, কি সূত্র বলেন তো, এ প্লাস বি, এই বার সমান সমান কি হচ্ছিল, যে এ ডট বি এই বার ভেঙে যাচ্ছিল, তাই না। অনুরূপভাবে আমি বলছিলাম যে যদি এখানে যেখানে আমি বার ভাঙবো তার নিচে যদি প্লাস থাকে তাহলে সেটা কি হবে, গুণ হবে, আর যদি সেটা গুণ থাকে তাহলে সেটা কি হবে, প্লাস হবে, তাই না। তাহলে দেখেন আমি এ ডট বি, এই যদি বার থাকে, আমি যদি এই জায়গা থেকে বারটা ভেঙে দিই, হ্যাঁ, এই জায়গা থেকে যদি বার ভাঙি তাহলে এর নিচে কি আছে, গুণ চিহ্ন আছে, তাহলে কি হবে, ওটা প্লাস হবে, এই, তাই না। সেম প্রসেসে আমরা এটা করার চেষ্টা করি। দেখেন দেখেন আমাদের এই একটা অংশ আলাদা করব, ঠিক আছে, এই যে এই একটা অংশ, এই একটা অংশ, আমরা এই জায়গা থেকে বারটা ভাঙা শুরু করব, ঠিক আছে, এই জায়গা থেকে বার ভাঙবো, তাহলে এখানে কি চিহ্ন আছে, এখানে আছে ডট, যদি আমি বার ভেঙে দিই কি হবে, প্লাস হবে, তাই না, এ বার বি বার ডট এ বি বার। এই দেখেন এই বারটা ছিল, আমি এই বারটা এখানে দিছি, এই বারটা ছিল, এই বারটা এখানে দিছি, এই বারটা ছিল, এই বারটা এখানে দিছি। এবার এই যে ভাঙা বারটা এর মাথায় ফেললাম, এর মাথায় ফেললাম, যেমন ছিল তেমন লিখে দিব, আর এই যে উপরের ওই বারটা তো আছেই, ঠিক আছে। আমরা একটা সূত্র বললাম যে একটু আগে, যে ডবল বার, এ ডবল বার সমান সমান এ, তাই না। তাহলে দেখেন এই যে এ বি এর মাথায় ডবল বার, তাহলে এ বি এর মাথায় ডবল বার সমান সমান কি হবে বলেন তো, এ বি এর মাথায় ডবল বার সমান সমানও এ বি হবে। তারপরে দেখেন আমরা এই বারটাও ভেঙে দিতে পারি না, এখানে কি চিহ্ন আছে, ডট, তাহলে আমাদের প্লাস হয়ে যাবে। আমরা যদি বারটা এক লাইনে ভেঙে দিই, প্লাস বি ডবল বার, তাহলে দেখেন এ বি যদি আমি উঠাই দিই, ডবল বার উঠাই দিলে এ বি ডট এ বি, এই মাথার উপরে একটা বার থাকলো। দেখেন এই যে এ ডবল বার সমান সমান কি, এ প্লাস বি ডবল বার সমান সমান কি, বি, তাই না। তাহলে দেখেন আবার এই যে এ বি ডট এ বি কি হবে, এ বি, এই দেখেন এই দুইটা কিন্তু আলাদা আছে বলে আমি এই ব্র্যাকেটের ভিতরে রেখে দিয়েছি, ঠিক আছে। দেখেন এই যে এটা আলাদা ছিল না, এই আলাদা থাকা থেকে আমি এইটা আলাদা ব্র্যাকেটের ভিতরে রাখছি। এখন দেখেন আমি যদি গুণ করি এর সাথে, তাহলে এ বি প্লাস এ বি বি, এ একটা বন্ধন, তাহলে দেখেন এ বি, এ গুণ করলে এ, আর এই বি প্লাস বি বি গুণ করলে এই যে একটা বাদ দিয়ে দিলাম। দেখেন এ প্লাস এ, আমরা এ বি, তাই না, তাহলে এ প্লাস এ কল্পনা করতে পারি না, তাহলে এ বি, এটা অ্যান্সার। দেখেন এই ম্যাথটা দেখেন বলছে যে এই পক্ষ সমান সমান এই পক্ষটা আমাদের প্রমাণ করতে হবে, তাই না। তাহলে আমি যদি এই পক্ষটা নিয়ে কাজ করি, যে এল এইচ এস সমান সমান এ এক্সক্লুসিভ বি, তাই না। এই এ এক্সক্লুসিভ বি এর একটা সূত্র আছে, ঠিক আছে, এ এক্সক্লুসিভ বি সমান সমান এ বি বার প্লাস এ বার বি, তাই না। আবার দেখেন এইটাও টোটালি একটা সূত্র কিন্তু, হ্যাঁ, আমরা জাস্ট ওই সূত্রটাই প্রতিপাদন করব। দেখেন তাহলে এর পরের লাইন আমি এটা লিখতে পারি, এ বি বার এক্সক্লুসিভ এ বার বি, তাই না।
দেখেন এটা কিন্তু যে এ এক্সক্লুসিভ বি এর সূত্র, এটা প্লাস হবে এখানে, এই যে প্লাস, তারপর দেখেন এই যে এই বারটা তো থেকেই যাবে, তাই না? এখন আমাদের কাজ কি বলেন তো, এই বারটা তুলে দেয়া, তাই না? তাহলে দেখেন এই জায়গা থেকে আমি বার ভাঙবো, তাহলে এ বি বার ডট এ বার বি এই বার, তাই না? তারপরে দেখেন এই বারটা আমি যদি এখান থেকে ভাঙি, আবার এইটাও যদি এখান থেকে ভাঙি, তাহলে এটা এ আসে না, এ বার প্লাস বি ডবল বার ডট এ ডবল বার বি, এ আসে কিনা? তারপরে দেখেন আমি যদি এটা ক্যালকুলেট করি, এ প্লাস বি ডট এ প্লাস চিহ্নটা এখানে দিইনি, এ প্লাস বি, এই বারটা এখানে পড়বে এই যেই, তাই না? এবার দেখেন আমরা এই অংশটুকু আর এই অংশটুকু কি আকারে আছে, গুণ আকারে আছে, তাই না? আমরা জাস্ট গুণ করে দিব। এবার দেখেন তাহলে এর সাথে এ গুণ করলে হয় এ বার ডট এ প্লাস এ বার বি বার প্লাস বি এ ডট প্লাস বি বি বার, তাই না? আমরা একটা সূত্র জানবো যে এ বার ডট এ সমান সমান 0, ঠিক আছে? তাহলে এ বার ডট এ সমান সমান কি আসবে, এখানে 0 আসবে, প্লাস এ বার বি বার প্লাস বি এ প্লাস বি বি বার, তাহলে কি আসবে, এটা 0। তাহলে এই সূত্রটা আমাদের দেখেন, আমরা যদি একটু সাজায় লিখি যে এই অংশটুকু আগে লিখি এ বি বার প্লাস এ বি বার, না এটা অ্যান্সার, যেটা আমাদের এই যে আর এইচ এস এই অংশের সাথে মিলে গেছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।